প্রবাদ আছে রক্ষকই যখন ভক্ষক, কিন্তু বাংলাদেশ রেলওয়েতে এই প্রবাদ কি এক ভিন্ন মাত্রা দেয়া হয়েছে। ভক্ষককেই দায়িত্ব দেয়া হয়েছে রক্ষকের। বলছি সেবা সংস্থাটির মহাপরিচালক আফজাল হোসেনের কথা। ডিজি হওয়ার আগে তিনি যে যে দায়িত্বে ছিলেন সেখানেই উঠেছে শত শত কোটি টাকার অনিয়মের অভিযোগ। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে তার যোগসাজশি হয়েছে 13,361 কোটি টাকার অনিয়ম। সরকারি অডিট নিরীক্ষায় উঠে এসেছে এমন তথ্য, এসব অডিট নিষ্পত্তি না হতেই বেশিরভাগ টাকা তুলে নিয়েছেন ঠিকাদার। আর যার বিরুদ্ধে সব অভিযোগ, তিনি প্রশ্ন তুলেছেন অডিটর টিমের দক্ষতা নিয়ে। বিস্তারিত আরিফুর রহমান সবুজের রিপোর্টে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়নের বিশাল এক স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। এতে বিনিয়োগ হয় বিপুল অঙ্কের, কাজও এগিয়েছে সেভাবেই। কিন্তু হিসাবের খাতা খুলতেই বেরিয়ে আসে স্বপ্নের এই প্রকল্পের ভয়ঙ্কর অনিয়মের চিত্র, যার নেপথ্যে ছিলেন রেলের বর্তমান ডিজি আফজাল হোসেন, ছিলেন প্রকল্পটির পরিচালক। কিভাবে কোন প্রক্রিয়ায় এই অনিয়ম হয়েছে তা উঠে এসেছে সরকারি অডিট রিপোর্টে। প্রকল্পটির ৪২টি ধাপে 13,361 কোটি 52 লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে ওই রিপোর্টে। আর্থিক অনিয়মের সবচেয়ে বড় কৌশলটি নেওয়া হয় ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনে বাঁধ নির্মাণের ক্ষেত্রে। মূল চুক্তিতে বাঁধের উচ্চতা ধরা হয়েছিল 7.3 মিটার, চুক্তি মূল্য ধরা হয়েছিল 11,138 কোটি টাকা। কিন্তু কাজ শুরু হতেই আসে নকশায় পরিবর্তন। 1.7 মিটার কমে বাঁধ নির্মাণ করা হয় 5.6 মিটার, অথচ পরিশোধ করা হয় চুক্তির পুরো অর্থ। এখানেই সরকারের আর্থিক ক্ষতি 2,130 কোটি 42 লাখ টাকা। শুধু বাঁধের উচ্চতাই নয়, বাঁধটি তৈরিতে নিম্নমানের উপাদান ব্যবহার করা হয়েছে এমন তথ্য উঠে এসেছে রেল পরিদর্শন অধিদপ্তরের এক প্রতিবেদনে। আমরা মাটি খুঁড়েও দেখার চেষ্টা করেছি, এখানে পাথরের যে টুকরো বা ভাঙা যে পাথর থাকার কথা সেই রকম কোনো কিছুই মিলেনি। গ্রেভেলও আমরা দেখতে পাইনি, বেশিরভাগই এরকম ভাঙা ইট দেখতে পেয়েছি। অর্থাৎ এতে যেটি হয়েছে, রেলের যে এমব্যাকমেন্ট বা এই যে বাঁধটি, সেই বাঁধটির বিয়ারিংয়ের যে ক্ষমতা সেটি একেবারেই কমে যাবে বলছেন রেল সংশ্লিষ্ট যারা তারা। সরকারি অডিট রিপোর্টে বলা হয়েছে, বিয়ারিং ক্যাপাসিটি কমার পাশাপাশি এ অনিয়মের মাধ্যমে ঠিকাদারকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে 25 কোটি টাকা। স্টোন চিপস এবং গ্রাভেলের পরিবর্তে খোয়া, ব্রিক খোয়া ব্যবহার করা হয়েছে, কারণ স্টোন চিপস এবং গ্রাভেলের দাম হলো অনেক বেশি আর ব্রিক খোয়ার দাম কম। তাহলে এখানে ঠিকাদারকে অবৈধভাবে আর্থিক সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্প পরিচালক আফজাল হোসেন তারা এই দোষসাজশে এই অপকর্মগুলো করছে এবং অনেক নিম্নমানের কাজ হয়েছে। লাইনের স্লিপারের উপরে যে পাথর দেয়া হয়েছে তা নিয়েও রয়েছে প্রশ্ন। মোরা পাথরের সাথে দেয়া হয়েছে ইটের খোয়াও। এই যে এটা, হ্যাঁ যে এগুলো হইছে, এই যে এটা আপনি ভাঙেন, এটা পাথর, ওইটা আর এইটা কি এক, দেখেন ভাঙেন, এই পাথর না, এটা ইডেরই জামাইট। ঠিকাদারকে আর্থিক সুবিধা দিতে এমন কোনো অনিয়ম বাকি নেই যা করা হয়নি এই প্রকল্পে। উচ্চ মূল্যে চুক্তি, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত উপকরণ আমদানি, চুক্তি লঙ্ঘন, নিম্নমানের কাজ, নকশায় পরিবর্তন সহ নানা কৌশলেই হয়েছে এই অনিয়ম। প্রায় 39,000 কোটি টাকার বিশাল এই প্রকল্পের নথির যে হিসাব, সরকারি অডিটের পর্যবেক্ষণে উঠে এসেছে ভিন্ন এক বাস্তবতা। প্রশ্ন তোলা হয়েছে কাজের প্রতিটি ধাপ নিয়ে। রিপোর্টটিতে স্পষ্ট বলা হয়েছে, প্রকল্প পরিচালকের যোগসাজশে ঠিকাদারকে আর্থিক সুবিধা পাইয়ে দিতেই এই অনিয়ম করা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা গেছে সেই প্রকল্প পরিচালকেই এখন রেলের সর্বোচ্চ পদে বসেছেন। প্রশ্ন হলো, কিভাবে তা সম্ভব হলো? যার কর্তৃত্বাধীনে একটা প্রকল্পে এই ধরনের বড় ধরনের দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে, তাকে আবার আরো ধরনের পুরস্কৃত করাটা কিন্তু কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। বিফোর ইট ইজ প্রুভড দ্যাট হি ইজ নট রং। যে সুবিধাটা আপনার যারা ইমপ্লিমেন্টিং এজেন্সি বা ঠিকাদার পেয়েছে, তারা কিন্তু যে সুবিধাটা পেয়েছে তার অংশ কিন্তু পিডিও পেয়ে থাকতে পারে। সেটা না হলে তার বিনিময়ে তাছাড়া তিনি এই সুবিধাটা তাকে দিবেন না।
অভিযোগ রয়েছে 2023 সালে চায়না থেকে 100টি নতুন কোচ আমদানিতেও হয়েছে শত কোটি টাকার অনিয়ম, যার প্রকল্প পরিচালকও ছিলেন আফজাল হোসেন। উচ্চ মূল্যে আমদানি করা হলেও ট্রায়াল রানেই এসব ট্রেনের চাকায় ফাটল দেখা যায়। এখন অন্য একটি লাগেজ ভ্যানের চাকা লাগিয়ে পরিচালিত করা হচ্ছে এসব কোচ। এ নিয়ে চলছে অভ্যন্তরীণ তদন্ত, তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আফজাল হোসেন। এই কোচগুলো আসলে কেনা হয়েছিল যে নতুন যে রেল লাইন চলবে সেখানে, কিন্তু এই রেল ট্রেনগুলো চালানো হয়েছে অন্য রুটে, যেখানে এই মানের না। এটা কিন্তু অন্য কোনো প্রজেক্টের চুক্তির সাথে হুবহু এক না। কাজে হয়তো অনেকরা এটা না বুঝে হয়তো এটা তারা অনেক কিছুই আপত্তি করছে এবং আরবিট্রেশন চলছে। আরবিট্রেশনে যার পক্ষে রায় যাবে সে পাবে। আফজাল হোসেনের পদোন্নতি নিয়েও রয়েছে প্রশ্ন। 3য় গ্রেড থেকে 1 লাফে ডিজি পদে বসে যান আফজাল হোসেন, যেটি 1ম গ্রেডের পদ। এত অনিয়মের পর কিভাবে তিনি এই পদে বসলেন তার উত্তর নেই রেলমন্ত্রীর কাছেও। আমি কাউকে সর্বোচ্চ পদে প্রোভাইড করিনি, আমি পেয়েছি। আর একই সেম টাইমে তদন্ত চলমান। তো তদন্ত আমি এসে পেয়েছি, তদন্ত চলমান, আমি 6 মাসের মতো আছি। তদন্ত রিপোর্টটা পাওয়ার পর নিশ্চয়ই যদি মনে হয় যে না এখানে তার দায়িত্বের ব্যত্যয় ঘটেছে, ডেফিনেটলি অ্যাকশন হবে। এর আগে খুলনা থেকে মংলা পোর্ট পর্যন্ত রেল সংযোগ প্রকল্প নিয়েও শত কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠে আফজাল হোসেনের বিরুদ্ধে। ওই প্রকল্পেরও পিডি ছিলেন তিনি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।